রায়বাড়িতে এসে আচমকা স্মৃতি ফিরে পেয়ে অভিকে চিনতে পেরে জড়িয়ে ধরল পরী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝুমকিকে পরী ভেবে বাড়ির সবাই ঝুমকির সাথে অভির আশীর্বাদের আয়োজন করে। আর অভি আশীর্বাদে তিনি ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে হাজির হয়। ছুটির সাথে অভির বিয়েটা রায়বাড়ির কেউই মেনে নিতে পারে না। ঠামি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে, এ বিয়ে আমি মানি না। পরীর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল ছোটবেলা থেকে, আর তুমি কিনা ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে এলে। ওকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। অভি বলে, ওকে আমি অগ্নিসাক্ষী করে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, তাই ও যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে আমাকেও এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। অভির এই সিদ্ধান্তে সবাই অবাক হয়ে যায়। সবাই যখন তর্ক বিতর্কে ব্যস্ত তখন ছুটির অতীতের স্মৃতি মনে পড়তে থাকে একটু একটু করে। ছুটির মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায়। ছুটি হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অভি ছুটির চোখে মুখে জলের ছিটে দিলে ছুটির জ্ঞান ফিরে আসে। ছুটির মনে পড়ে যায় অতীতের স্মৃতি। ছুটি বলে, অভি দাদা, ও অভি দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি কোথায়? আমার মা বাবা কোথায়? হিরণময়কে দেখে ছুটির বাবা বলে চিৎকার করে ওঠে। ছুটির এই আচরণ দেখে সবাই অবাক হয়ে যায়। অভি বলে, পড়ি, তুই আমার পড়ি, তোকে কেউ চিনতে না পারলেও আমি তোকে ঠিক চিনেছি পড়ি। তখন ছুটি অভিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ঝুমকি বলে, তার মানে ছুটির স্মৃতি ফিরে এসেছে, এবারে কি হবে? আমার সত্যিটা তো সবার সামনে চলে আসবে। ঠামি বলে, তুমি তাহলে আমাদের পরিমা? তাহলে এই মেয়েটিকে? অভি বলে, ও একটা ফ্লট, ওকে পুলিশে দিতে হবে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রায়বাড়িতে এসে আচমকা স্মৃতি ফিরে পেয়ে অভিকে চিনতে পারে যেন পরি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।